হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। ছোটবেলা যখন আমি স্কুলে লেখাপড়া করি, গ্রাম অঞ্চলের সব ছাত্ররা মিলে যখন বলছি খেলি, গোলাছুট খেলি, বই দিয়ে আরও অনেক ধরনের খেলা খেলি, সেই দিনগুলোর কথা আজও মনে পড়ে যায়। আমার নাম ইকবাল। আমি যখন এসএসসি পরীক্ষা দেই তখন থেকে ঝিনুক নামে একটা মেয়ের সাথে আমার কথা হয়। যে ভাইয়েরা আমার ভিডিও দেখেন তাদেরকে বলছি, এটি একটি সত্য ঘটনা, পুরাটাই বাস্তব কাহিনী যা আমার জীবনে ঘটে যায়। ছোট থেকে আমি কখনো কোনো বিষয়ে হাঁটতে শিখিনি। কলেজে যখন পরীক্ষা দেই তখন আমার রেজাল্ট আমাদের কলেজের ভিতরে সর্বোচ্চ ভালো। আমার রেজাল্ট ভালো দেখে হঠাৎ করে একটি মেয়ে এসে, মেয়েটি জেন, বলতেছে, ইকবাল তোমার সাথে কথা আছে। মেয়েটি খুব বড় লোকের এর মেয়ে, আমি মোটামুটি মাধ্যম পরিবারের ছেলে। মেয়েটি তখন বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি তখন মেয়েটিকে বললাম, তাহলে আজ বিকালে তুমি আমাদের গ্রামের পাশে আসবে, আমি তোমার সাথে কথা বলব। সন্ধ্যাবেলায় মেয়েটি আমাদের গ্রামের পাশে আছে, ওখানে আমিও যাই। যাওয়ার পর ঝিনুককে দেখতে পাই। ছেলেকে দেখে বললাম, হ্যাঁ তুমি আসছো তাহলে? ঝিনুক বলে, আমি প্রায় 2-0 মিনিট হয়ে গেল তোমার জন্য ওয়েট করতাছি। আমি বললাম, আমার একটু কাজ ছিল তো তার জন্য একটু দেরি হয়েছে, তুমি মন খারাপ করো না। তখন ঝিনুক বলে, না আমি মন খারাপ করিনি। মেয়েটিকে আমি বললাম, হ্যাঁ জেন বল, কিসের জন্য আমাকে ডাকছো? ঝিনুক তখন বলে, আমি তোমার সাথে কিছু কথা বলবো, কথাটা কি রাখতে পারবে? আমি তখন বললাম, হ্যাঁ জেন বল। আমি মনে মনে ঝিনুককেই ভালোবেসে ফেলেছি। ঝিনুক তখন আমাকে বলতে হচ্ছে, তোমার বন্ধু জুবায়ে, তার সাথে আমি রিলেশন করতে চাই, তাকে আমি মন থেকে ভালোবাসি। তাহলে তুমি কি বলো, তুমি এটার ব্যবস্থা করে দাও? তোর কথা শুনে আমি অবাক হয়ে রইলাম। আমাকে রেখে জেন অন্য কাউকে ভালোবাসবে? ঝিনুকের কথা শুনে আমার মনটি ভীষণ খারাপ হয়ে গেল। আমি তখন ভাবতে লাগলাম, ঝিনুক কি ভেবে? বললাম, আচ্ছা ঠিক আছে, জেনেও আমি আমার বন্ধুকে বলবো, যেভাবে হোক রাজি করাবো। ঝিনুক আমার কথা শুনে বলতাছে, ইকবাল তোমার মন খারাপ কেন? আমি বললাম, কই না তো, আমার তো মন খারাপ না, আমি তো ঠিক আছি। কিছুক্ষণ পর ঝিনুক আমাকে আবার বলে, আমি তোমাকে পরীক্ষা করলাম তুমি আমাকে ভালোবাসো কিনা, তার জন্যই তোমার বন্ধুর কথা বলেছি। আমি কথা শুনে ঝিনুককে বললাম, ঝিনু সত্যি বলতে কি জানো, আমি তোমাকে যেদিন থেকে কলেজে লেখাপড়া করি সেদিন থেকেই তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমার বলার সাহস হয়নি, আর কারণ হচ্ছে তুমি হলে অনেক বড় লোক, আমরা ছিলাম গরিব। ঝিনুক তখন আমাকে বলতেছে, গরিব ধনী দেখে কখনো ভালোবাসা হয় না, তুমি আমাকে কেন আগে বলনি? আমি ঝিনুককে বললাম, যদি তুমি আমাকে না কর এ ভালোবাসার কথা বললে তখন ঝিনুক বলে, আমি তোমার কথাটা শোনার জন্য অনেক চেষ্টা করেছি, আমি কখনো শুনতে পাইনি, আজ শুনলাম তুমি আমাকে ভালোবাসো। শোনো ইকবাল, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তখন বললাম, ঝিনুক আমিও তোমাকে অনেক ভালোবাসি। ঝিনুক আমার কথা শুনে আমার কাছে এসে আমার দিক তাকিয়ে রইল। তাকিয়ে থেকে বলল, ইকবাল কখনো আমাদের ভালোবাসাটা জেন সত্যি হয়ে থাকে? আমি তখন ঝিনুককে বললাম, ঝিনুক আমি মরার আগ পর্যন্ত তোমাকে নিয়ে থাকতে চাই। ঝিনুক তখন আমার কথাটি শুনে বলল, ইকবাল আমিও মরার আগ পর্যন্ত তোমার সাথে থাকতে চাই। ঝিনুকের কথা শুনে আমার চোখের জল এসে যায়। কিছুক্ষণ পর ঝিনুক আমাকে বলল, আজ তাহলে আসি, কাল দেখা হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় পৌঁছে আমাকে ফোন করবে। ঝিনুক তখন বলল, আমি আজ রাত তোমাকে ফোন দিব। ঝিনুক বাসায় চলে যায়, আমিও বাসায় চলে আসি। সন্ধ্যা হয়ে আসলো। 1 ঘণ্টা পর আমার ফোনে ঝিনুক ফোন দিয়ে বলে, জান তুমি কি কর? তখন আমি বললাম, ঝিনুক আমি শুয়ে আছি। ঝিনুক তখন বলে, শুয়ে থেকে কি করতেছ? আমি জেনকে বললাম, শুয়ে থাকে তোমার কথা আমি ভাবতেছি। তখন বলল, আমার কথা কি ভাবতেছ? আমি তখন ঝিনুককে বললাম, আমি আমার ঝিনুককে কবে পাবো সেটি আমি ভাবতেছি। ঝিনুক একা একা আর ভালো লাগে না। ঝিনুক তখন বলে, তোমার শুধু একা একা ভাল লাগে না, আমারও তো একা একা ভাল লাগে না। আমি তখন ঝিনুককে বললাম, আমি এত তাড়াতাড়ি আমাদের দুজনের মধ্যে একটা ব্যবস্থা করে নিব? ঝিনুক বল, হ্যাঁ যত তাড়াতাড়ি পারো একটা ব্যবস্থা কর, হয়তো আমার বাবা ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দিবে। এটা বাবা আমাকে বলছে, আজ আমাদের বাড়িতে আমার বিয়ের মেহমান আসবে। আমি তখন ঝিনুককে বললাম, ঝিনুক তুমি বিয়েটা না করে দিবে? জেন তখন বলে, অবশ্যই আমি না করে দিব। এভাবে 1-0 থেকে 1-2টা বিয়ে আমি না করে দেই। কিছুদিন পর ইকবালকে আবার ফোন দিয়ে বললাম, ইকবাল আজ হয়তো আমাকে ছেলেপক্ষ আনছি পরিয়ে দিয়ে যাবে, আজ আমি কি করব? ইকবাল কিছু একটা কর, আমি তোমাকে না পেলে বাঁচব না। আমি তোমাকে কথা দিয়েছি, তুমিও আমাকে কথা দিয়েছ, আমাদের কথাটা জেন সত্যি হয়ে থাকে। কিছুক্ষণ পর আমি জেনকে বললাম, কেঁদে কেঁদে বললাম, ঝিনুক দেখি কি করা যায়, যেটাই করি 5 দিনের মধ্যেই করব, তোমাকে আমি কিছুক্ষণ পর ফোন দিয়ে বলবো কি করা যায়। 1 ঘণ্টা পর ঝিনুককে আমি ফোন দেই। ফোনটা ধরে ঝিনুকের বাবা তখন ফোন রিসিভ করে। ঝিলিকের বাবা আমাকে বলে, তুই আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিতে চাস? কখনো কোনোদিন
আমার মেয়ের কাছে ফোন দিবি না? আমি ঝিনুকের বাবার কথা শুনে অবাক হয়ে রইলাম। কিছুক্ষণ পর ঝিনুকের বাবা ঝিনুককে বল, ঝিনুক তুমি যদি আমার বিয়েতে রাজি না হও তাহলে আমার মরা মুখ দেখবে। যেন বাবার মুখের দিকে তাকিয়ে চিৎকার করতে লাগল। কিছুক্ষণ পর ঝিনুক এর বাবা ঝিনুককে বল, তাহলে কি ইকবালকে বিয়ে করে নিবি? যদি আমার বিয়েতে আজ রাজি না হস তাহলে হয়তো আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব। এই কথা শুনে আমি বাবাকে বললাম, বাবা আমি তোমার মিথ চাই না, তোমার বিয়েতে আমি রাজি। আমি ইকবাল সন্ধ্যার সময় ঝিনুককে ফোন দেই, ঝিনুকের ফোন বন্ধ। আমার খুব টেনশন লাগতেছে, নিশ্চয়ই একটা তুমি কি সমস্যা হয়েছে। আমি আজ বিরুদ্ধে বাড়িতে যাব, যা হয় হবে। কিছুক্ষণ পর আমি ঝিনুকদের বাসায় যাই। বাসায় যাওয়ার সময় আমি দেখতে পাই অনেক লোকজন, ওখানে বিয়ের আয়োজন হচ্ছে। আমি একটা লোককে ডাক দিয়ে বললাম, ভাই এখানে কি হচ্ছে? লোকটি বলল, এই বাড়িতে আসবি। আমি ছদ্মবেশে বরপক্ষ হয়ে ঝিনুক দিয়ে বাসায় প্রবেশ করি এবং ঝিনুককে একটু দেখব বলে। কিছুক্ষণ পর ঝিনুক তার বরের সাথে বসে খাইতেছে। আমি এটা দেখে চোখের জল এসে গেল। এই জীবন আমি বাজিয়ে রাখব না। এতদিন কার সাথে ভালোবাসা করলাম, মেয়েটি আমাকে বলেছিল কোনোদিন তোমাকে ভুলে যাব না, আজ কেন আমার সাথে এরকম করো? ঝিনুকের বিয়ে হয়ে গেল, আমি এখনও বিয়ে করিনি। হঠাৎ করে একদিন ঝিনুক আমাকে ফোন দিয়ে বলে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তখন বললাম, বড়লোকেরা মানুষের মন নিয়ে খেলে, বড় লোকেরা ভালোবাসার মর্ম বোঝে না। এটা ঝিনুক শুনে কান্না করতে লাগল। তখন আমাকে বলে, আমি যা করেছি আমার বাবার জন্য করেছি। আমি যদি এই বিয়েতে রাজি না হতাম তাহলে আমার বাবা হয়তো পৃথিবী থেকে বিদায় নিত, তার জন্যই আমি বিয়েটা করতে বাধ্য হয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তখন তোমাকে এখনও মন থেকে ভালোবাসি, আজীবন বেঁচে যাব। তখন আমি বললাম, এটাই আমাদের আজ শেষ কথা। ঝিনুককে আমি বললাম, এটাই আমাদের আজ শেষ কথা। ঝিনুক বলে, কেন? আমি তখন বললাম, যাকে নিয়ে স্বপ্ন ছিল চাকরি পাওয়া হলো না, তার জন্যই পৃথিবী ছেড়ে বিদায় নেব। ভালো থাকবে ঝিনুক। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। আজকে আবার করবেন। প্রতিদিন আপনাদের মাঝে নতুন নতুন আপডেটের গল্প নিয়ে আসব বন্ধুরা। আপনাদের মাঝে আগামী পর্ব দেখার জন্য অনুরোধ করা হলো। ভালো থাকবেন আমার সকল বন্ধু।